নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। তো এই ক্লাসটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা কলকাতা পুলিশের ইন্টারভিউ দিতে চলেছে, প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে, তাদের অফিসিয়ালি ওয়েবসাইটে কত তারিখের মধ্যে কী কী জমা দিতে হবে, এখানে শুধুমাত্র বয়সের প্রমাণপত্র নয়, অনেক অনেক কিছু রয়েছে যেগুলো জমা দিতে হবে। অনেকেই বুঝতে পারছে না, বারবার প্রচুর প্রচুর কমেন্ট এবং প্রচুর ফোন এসছে। তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি আমি পুরো বাংলাতে ডেসক্রাইব করেছি। যাদের ইংলিশের সমস্যা হচ্ছিল, তো আমি পুরো বাংলাতে বর্ণনা করে দিয়েছি তোমাদের। আশা করি এই ক্লাসটি দেখার পরে যে সংশয় বা সমস্যা ছিল আর থাকবে না। তো শুরু করা যাক। কী কী জমা করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে? অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোডের আগে এইগুলো কিন্তু জমা করে দিতে হবে। 1 নম্বর পয়েন্টে কী রয়েছে, রিক্রুটমেন্টের যে ওয়েবসাইট রয়েছে, রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া লিঙ্কের মাধ্যমে সাক্ষাৎকারের জন্য ইমেল কল লেটারগুলি ডাউনলোড করা যেতে পারে। ঠিক আছে, এই কল লেটারগুলি ডাউনলোড করে দিতে হবে 8/1/2024 থেকে। তাহলে 2024 সালের জানুয়ারি মাসের 8 তারিখ থেকে কিন্তু এই ডব্লিউবিপি ওয়েবসাইটে ওগুলি আমরা জমা দেবো। ঠিক আছে, এই দুটি ওয়েবসাইট রয়েছে, দেখতে পাচ্ছ, এই দুটি ওয়েবসাইটে কিন্তু এগুলো জমা দেওয়া হবে। পরীক্ষার্থীদের তাদের ই কল ডাউনলোড করার আগে, মানে ই কল লেটার, আমাদের যে ইন্টারভিউর ই কল লেটার আসবে সেইটা ডাউনলোড করার আগেই কিন্তু ওই প্রাসঙ্গিক নথিপত্রগুলি অবশ্যই আপলোড করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। সবাই ভাবছিল যে ইন্টারভিউর পরেও দিলে হবে কিংবা ইন্টারভিউর অ্যাডমিট ডাউনলোড করার পরে দিলেও হবে, কিন্তু নয়। সেটা ই কল লেটার ডাউনলোডের আগে অবশ্যই জমা দিতে হবে। 8/1/2024 থেকে 18/1/2001 এর, এটা হচ্ছে 14 হবে মনে হচ্ছে, 14/1/2024 মাধ্যমে। ঠিক আছে, 3 নম্বর পরের পয়েন্ট কী রয়েছে, নিম্নলিখিত পরের স্লাইডে রয়েছে, নিম্নলিখিত নথিগুলি প্রার্থীদের দ্বারা আপলোড করা হবে, যেমন বয়সের প্রমাণ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা তার সমমানের মাধ্যমিক পরীক্ষার পাস সার্টিফিকেট, প্রবেশপত্র, পাস সার্টিফিকেট অবলিক মানে অ্যাডমিট কার্ড। ঠিক আছে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা তার সমতুল্য কোনো বোর্ডের পাস সার্টিফিকেট কিংবা তার অ্যাডমিট কার্ড দিলে হবে। তার সাথে সার্টিফিকেট অথবা মার্কশিট যেটা পরীক্ষার্থী ওই সমতুল্য বোর্ড থেকে পেয়েছেন সেটাও জমা দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রবেশপত্রে অ্যাডমিট কার্ড এবং মার্কশিট কিন্তু জমা দিতে হবে, মার্কশিট কিংবা সার্টিফিকেট, আর ওদিকে অ্যাডমিট কার্ড কিংবা মাধ্যমিক সার্টিফিকেট এটা জমা দিতে হবে। তো আমরা সবগুলোই জমা দিয়ে দেবো। পরবর্তী কী রয়েছে, আবাসিক সংশয়পত্র মানে ডোমিসিয়াল সার্টিফিকেট, দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য উপবিভাগের প্রার্থীদের জন্য এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা শুধু তাদের মধ্যেই দিতে হবে। এইটা নিয়ে অনেকের মধ্যে সংশয় ছিল যে ডোমিসিয়ালটা কারা কারা দেবে। শুধুমাত্র ডোমিসিয়াল সার্টিফিকেটটা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলার পার্বত্য উপবিভাগের প্রার্থীদের জন্য এইটা দিতে হবে। 4 নম্বর পয়েন্টের কী রয়েছে, গোর্খা গারোয়ালি রাজবংশী কমিউনিটি সার্টিফিকেট অ্যাজ অ্যাপ্লিকেবল, যে প্রার্থীরা শারীরিক পরিমাপের শিথিলতা বা রিল্যাক্সেশন নিয়েছে তাদের জন্য কিন্তু তাদের যে সার্টিফিকেটটা কমিউনিটি সার্টিফিকেট সেটা অবশ্যই জমা দিতে হবে। তাদের জন্য গোর্খা গারোয়ালি এবং রাজবংশী। 5 নম্বর পয়েন্ট, এসটি এবং এসসি আর এসটি পরীক্ষার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সরকার উপযুক্ত কর্তৃক দ্বারা জারি করা যে সংশয়পত্র কাস্ট সার্টিফিকেট সেটি জমা দিতে হবে এসসি এবং এসটিদের ক্ষেত্রে। অনেকেই কমেন্ট করছিল এসসি এসটিদের কী দিতে হবে, তোমরা ভালো আশা করি এখান থেকে বুঝতে পারবে। পরের স্লাইডে ওবিসি এ ওবিসি বি সংশয়পত্র পশ্চিমবঙ্গ সরকারের অধীনে উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা, মানে ওবিসি এ এবং ওবিসি বি এর জন্য যে এনসিএল সার্টিফিকেট দুটো হয়, একটা সেন্ট্রাল একটা পশ্চিমবঙ্গে, তাহলে এখানে পশ্চিমবঙ্গেটা জমা দিতে হবে। আমি আগের দিনে ভিডিওতে বলে দিয়েছি, আবার বলে দিলাম। ওবিসি ও ওবিসি বি অলরেডি অনেকেই করে ফেলেছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকৃত ওবিসি এ ওবিসি বি ক্ষেত্রে পুনঃপ্রমাণিত, মানে রিনুয়াল যারা করে নিয়েছে ওবিসি এ এবং ওবিসি বি 1/1/2021 আগে যারা রিনিউয়াল করেছিল তাদেরকে কিন্তু অবশ্যই রিনিউয়াল করতে হবে। এইটা অনেকের মধ্যে কনফিউশন আছে যে দাদা আমি 2022 সালে করেছি, 2021 সালের 1/1 পরে করেছি, আমার কি রিনিউয়াল করতে হবে? এখানে লিখে দিয়েছে 1/1/2021 আগে যারা রিনিউয়াল করেছিল তাদেরকে করতে হবে, তারপরে যারা করেছে তাদেরকে তো করতে হবে এরকম কোনো উল্লেখ করেনি। তাহলে আশা করি এই পয়েন্টটাও তোমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, যাদের অনেক সমস্যা ছিল। চলে যাবো পরের স্লাইড। অনাপত্তি সার্টিফিকেট মানে এনওসি, নো অবজেক্টিভ সার্টিফিকেট, যে কোনো সরকারি চাকরিতে নিযুক্ত প্রার্থী, ধরো কেউ অন্য সরকারি চাকরিতে আছে, সেখান থেকে সেটা ছেড়ে আবার এখানে আসতে চাইছে কলকাতা পুলিশে, তাহলে তাকে এনওসি সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে। সেটা কল লেটার আসার আগেই জমা দিতে হবে, বুঝতে পারলে? এনওসি। আর 9 নম্বর স্লাইডে রয়েছে মেধাবী ক্রীড়া ব্যক্তিদের জন্য মানে স্পোর্টসম্যানদের জন্য আবেদনকারীদের উপযুক্ত নথি তথ্য আপলোড করার নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী প্রাসঙ্গিক সংশয়পত্র জমা দিতে হবে। যে কেমন কেউ ডিস্ট্রিক্ট লেভেল আছে, কেউ স্টেট লেভেল আছে, কেউ সেন্টার মানে ন্যাশনাল লেভেলের স্পোর্টসম্যান আছে, তাদের সব সার্টিফিকেট কিন্তু বিন্যাস অনুযায়ী আপলোড করতে হবে। 10 নম্বর পয়েন্ট, কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা এখানে সংযুক্ত নির্দিষ্ট বিন্যাস অনুসারে তাদের এনরোলমেন্ট সার্টিফিকেট তৈরি করবে। কলকাতা পুলিশের আন্ডারে যে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা আছে তাদের নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী এনরোলমেন্টটা তৈরি করবে। তাহলে আশা করি এই ভিডিও থেকে সমস্তটাই বুঝতে পারলে, বাংলাতে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তোমাদের আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। তো এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ক্লাসটি এখানেই শেষ করলাম।